একাধিক অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মীর ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। চম্পট দিল প্রায় 4 লক্ষ টাকার নগদ ছিনিয়ে নিয়ে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় হাওড়া উলুবেড়িয়া অঞ্চলে। উলুবেড়িয়ার উপসংশোধনাগারের উল্টো দিকের রাস্তায় ঘটে ঘটনাটির সাথে সাথে দুষ্কৃতীদের ধরা না গেলেও এই পুরো ঘটনাটা সিসিটিভিতে বন্দী হয়, আর সেই সূত্রপাত ধরেই পুলিশ তদন্ত চালাচ্ছে ইতিমধ্যেই। এই ছেলেটা কাট করছে, এই ছেলেটা আর ওই লোকটা নিচ্ছে, গাট করছে ওই লোকটা আর সে ওই ছেলেটা একটু পালাবে, একটু পালিয়ে যাবে নিয়ে গেছে, এবার ও একটু পালিয়ে যাবে, কোন পাল্টা হয় ও চলে যাবে, চলে যাবে। এবার এই ক্যামেরাটা ধরে হ্যাঁ ও ব্যাগ কোথায় খুলছে হ্যাঁ তারা আসছে হ্যাঁ সেও বার হচ্ছে ওইবার আচ্ছা 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 এইদিকে চেপে আসবে, দুজনই আসবে। বয়স্ক লোক সেই ইয়ং ছেলে, সেই ইয়ং ছেলে, এই ইয়ং ছেলে আসছে থেকে ফলো করছিল। পূর্বাপর সব কিছু জেনে আমার মনে হচ্ছে ব্যাংক থেকে ফলো করছিল। ওই সময় ব্যাংক থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন? ব্যাংক থেকে বেরিয়ে টাকাটা রিসিভ করার পর আপডেট করেছি, পাসবুক আপডেশনের পর ওই সাইকেলটা লকটা খুলে দেখি সামনের চাকা ফ্রন্ট এটা লিকেজ আছে। সেটা নেমে ওই সাইকেল রিপেয়ারিং শপে যাই, সেখানে ওটা আমি সংক্ষেপে বলি, সারিয়ে দেওয়ার পর আমি একটু ফল কিনে ফলের দোকানে যাই, ফলের সাইকেলটা রেখেছি, রেখে ওই তারপরেই নিয়ে ব্যাগটা সাইকেল হ্যান্ডেলেই ছিল। কত টাকা ছিল? 4 লাখ টাকা। আচ্ছা, পুরো মনে হয় যে ব্যাংকের কর্মীরা বা ব্যাংকের যারা ভিতরে ছিল তাকে ইচ্ছা করে কেউ সাইকেলের চাকা লিক করে দিতে পারে বলে মনে হয়? সেটা আমি আপনাকে কি ফলো করছিল? আমি কিছু বুঝতে পারিনি ব্যাপারটা। এখন সব কিছু মনে হচ্ছে অবশ্যই ফলো করছিল, কিন্তু সেই সিকোয়েন্সিয়াল আমি কোনো এভিডেন্স বা কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। যখন ব্যাংক থেকে বেরোন কিছু বুঝতে পেরেছিলেন যে কেউ ফলো করছে পিছন দিক থেকে? না, আমি লক্ষ্য করিনি, করতে পারে, কিন্তু সেটা আমি ওই সময় কি ঘটনাটা ঘটেছে যখন ফলের দোকানে ঢোকেন? হ্যাঁ, ওই সময় কি ঘটনা ঘটেছে আমার হঠাৎ মনে হলো আমার হাতে ব্যাগ নেই, ফিরে দেখি সাইকেলে হ্যান্ডেলেও ব্যাগ নেই। তখন ফলওয়ালাকে বলছি, দেখো আমার একে ব্যাগ নিয়ে চলে গেল। তখন কয়েকজন বলছে চারদিকে না আপনার ব্যাগ ছিল না, তারা কিন্তু কনভিন্সে থাকতে পারে, কেন অযাচিতভাবে এই সাহায্য করাটাকে আমি তো ভালো মনে করি না, কিন্তু আমি তাদের লোকেট করতে এই মুহূর্তে পারবো না। এই ওরা বলছিল, ওরা জানতেই পারে সারণ্যেম না আপনি তো ব্যাগ নিয়ে আসেননি। আমি কোথায় এক মুহূর্তের ব্যাপার, মোমেন্টারি রেখেছি, চলে গেছে। আপনি কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, প্রথমে এইচডি অফিস আমাকে যথেষ্ট হেল্প করেছে, এইচডি অফিসের স্টাফরা ওরা হেল্প করেছে, ওরা কাগজ দিল, আমার তো চশমা নেই, কিছু নেই। আমি টাকাটা কিসের জন্য চিকিৎসার জন্য? হ্যাঁ, হাঁটু অপারেশনের জন্য, কার? নি ট্রান্সপ্লান্টেশন আমার দিদির। সেই জন্য সমস্যায় পড়লেন তো? হ্যাঁ, সমস্যায় তো পড়লাম। পুলিশ কি বলছে এখন? পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ কি বলছে? ওনার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে, ওসি আমাকে বলেছেন বেরিয়ে যা, যেমন মানে ডায়েরিটা যখন লজ করছি উনি বেরিয়ে গেলেন যে আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, কিন্তু ঈশ্বর তো উপরে আছেন, উনি এই কথা বললেন যে ওনারও করুণা দরকার। আমি স্যার আপনি যে এই কথাটা বলছেন এতেই আমি সন্তুষ্ট, এতেই স্যাটিসফাইড। ধরা পড়েনি বা উদ্ধার হয়নি? না, সেটা আমি জানি না। কালকে কখন ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ, ব্যাংকে কালকে কখন গিয়েছিলেন? আমি তো 12টা 15। আর এই ঘটনাটা যখন ঘটে তখন কটা বাজে? ঘটনা যখন ঘটে যা বুঝলাম একটা থেকে 1:30টার মধ্যে হয়েছে মানে। পুলিশের ওপর কি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। ওনারা যেভাবে এতজন মানুষ, এতজন পার্সোনাল এসে যেভাবে ঘিরছে, আমাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন,
এসডিও অফিসের আপনার সিসি ক্যামেরাতে আমাকে আইডেন্টিফাই করলেন। এই যে একটা প্রশাসনিক জায়গা যেখানে এসডি অফিস, সাব ডিভিশন, জেল, এরকম একটা জায়গা থেকে আপনার এই ঘটনা, হ্যাঁ, এখানে কোনো একটা কিছু নিরাপত্তার অভাব বোধ করছে? না সে আমি তো নিত্যদিন এইভাবে যে যাতায়াত করি, আমি সেরকম কিছু ফিল করি না, হঠাৎ করে কালকে এই ব্যাপারটা ঘটেছে। আপনি তো একদিন ব্যাংক করবেন, হ্যাঁ, তা মনে হয় যে কিছু একটু মানে এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল, না আমি মানে মুহূর্তের মধ্যেই কি ঘটনাটা ঘটে? হ্যাঁ মানে ব্যাপারটা ওরা ফলো করছিল, এইটাই আমার মনে হয়, ব্যাংক থেকে ফলো করছিল।